আপনাকে যদি এখন নাচতে বলা হয় কোন গানটায় আপনি নাচতে চাইবেন? আমি যাকে জিজ্ঞেস করতেছি সেই এই গানটার কথা বলতেছে। এরকম অনেক গান গেয়েছি, হয়তো বা পছন্দ হয়নি, আমার গানটা রাখা হয়নি, তারপর ওয়েট করেছি। আপনার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যা অন্যদের মাঝে নেই? বেশ কয়েকটা নাটক করেছিলাম, বা এরপর আর করি না। কনাপু ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? আসলে ওভাবে হিসাব করা হয়নি, কারণ আমি তো ছোটোবেলা থেকেই গান করি। আমি এসব গান শিখে থেকে স্টার্ট করেছি, তারপর ছোটোদের প্রোগ্রাম, তারপর বড়দের প্রোগ্রাম, ছোটোবেলায় নাটকও করেছি, তো ওভাবে গ্যাপ পড়েনি। তারপর জিঙ্গেল করতে শুরু করেছি ক্লাস 7 থাকতে। 2000 সালে একটা ফার্স্ট প্লেব্যাক করেছি, তারপর আবার 2005 থেকে আবার 2000 সালে কয়েকটা প্লেব্যাক করেছি, আবার 2005 থেকে আবার আমার আছে জল থেকে স্টার্ট হয়েছে। তো হিসাব করলে আমি জানি না কত বছর আছে, বাট ইন্ডাস্ট্রিতে আমার জন্মলগ্নের পর থেকে, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ছোট ছোট ক্লিপ মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় যে কনাপু মাঝে একটু অ্যাক্টিংও করেছিল। অ্যাক্টিং করেছিলাম 2006 সালে, বেশ কয়েকটা নাটক করেছিলাম, বা এরপর আর করি নাই। আপনি একটা অন্যরকম নাম এখন, মানে কনা মানি হচ্ছে মানে বাংলা সিনেমার প্লেব্যাক সিঙ্গার। সো এই যে মানে বাংলা সিনেমার কোনো সিঙ্গার যদি ডাকও পড়ে, নামও পড়ে, কনার নামটা ফার্স্ট আসবে। সো এই যে একটা অবস্থান তৈরি করা, এই জার্নিটা আসলে কতটুকু টাফ ছিল? আমি আসলে ওভাবে টাফ ফিল করি নাই, কারণ আমি ছোটোবেলা থেকেই প্লেব্যাক আর্টিস্ট হতে চেয়েছিলাম। আমাদের সময় ওইটাই প্র্যাকটিস ছিল যে তুমি যখনই গান শিখতে শিখতে একটা সময় যে তোমার গোলটা থাকে হচ্ছে প্লেব্যাক হওয়ার। সো আমার লক্ষ্যটা প্লেব্যাক আর্টিস্ট হওয়ারই ইচ্ছা ছিল। সো প্লেব্যাক আর্টিস্ট হতে যেই কষ্টটা করতে হয়েছে, গান শিখতে হয়েছে, গান গাইতে হয়েছে। প্রথমে রাফ গান গেয়েছি, এরকম অনেক গান গেয়েছি, হয়তো বা পছন্দ হয়নি, আমার গানটা রাখা হয়নি, তারপর ওয়েট করেছি যে কবে আমার মেইন গান আসবে। আগে হয়তো বা অনেক পিছনের একটা গান গাইতাম, তারপর আস্তে আস্তে মেইন জায়গায় এসেছি। আসলে ধাপ ধাপ চেঞ্জ করে করে এসেছি। সো এটাকে আমার মনে হয় না স্ট্রাগল, আমার আনন্দ লাগে যে জায়গাটা ফাইনালি অ্যাচিভ করতে পেরেছি। একটা কথা আছে যে লোকে বলে যে ট্যালেন্ট থাকলে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না, এই জিনিসটা কি আপনি বিশ্বাস করেন? অফকোর্স ট্যালেন্ট সাথে হার্ডওয়ার্কও লাগবে, তোমার লক্ষ্যটা ঠিক রাখতে হবে আর কষ্ট করতে হবে একটু আসলে। ওকে, আপনার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যা অন্যদের মাঝে নেই? আমি আসলে অন্যদের কথা জানি না, আমার মধ্যে একটা স্পেশালিটি আছে, আমি সবার সাথে খুব সুন্দর ওয়েল বিহেভড এবং সবার সাথে মিশে যেতে পারি। আপনাকে যদি এখন নাচতে বলা হয় কোন গানটায় আপনি নাচতে চাইবেন? আমি যাকে জিজ্ঞেস করতেছি সেই এই গানটার কথা বলতেছে। থ্যাংক ইউ।